অনেক দিন ধরে অনেকেই আমাকে অনুরোধ করেছিলেন চিজ কেকের রেসিপি শেয়ার করবার জন্য। নমস্কার বন্ধুরা, তন্হির পাকশালাতে সবাইকে স্বাগত। তাই আজকে তন্হির পাকশালাতে সকলের অনুরোধ রাখতে চিজ কেকের রেসিপি শেয়ার করছি। ক্যাফে থেকে কিন্তু আমরা অনেকেই অনেক দাম দিয়ে চিজ কেক কিনে খাই। বাড়িতে যে এত সহজে চিজ কেক বানিয়ে নেওয়া যায় তা যতক্ষণ না আপনারা নিজেরা বানাবেন ততক্ষণ কিন্তু একেবারেই বুঝতে পারবেন না। তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই মাউথ মেল্টিং চিজ কেকের রেসিপি। চিজ কেক বানাবার জন্য আমাদের প্রয়োজন ক্রিম চিজ। দোকান থেকে না কিনে ঘরেই সহজে ক্রিম চিজ কিন্তু বানিয়ে নেওয়া যায়। একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি 1 লিটার নর্মাল মিল্ক অর্থাৎ টোন মিল্ক। আপনারা গরুর দুধেরও ব্যবহার করতে পারেন, মোষের দুধেরও ব্যবহার করতে পারেন, আবার চাইলে প্যাকেটের দুধেরও ব্যবহার করতে পারেন। গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে দুধটাকে জাল দিয়ে নেব। আর ফুল ক্রিম প্যাকেটের দুধও কিনতে পারেন বা টোন মিল্কও অবশ্যই ব্যবহার করতে পারেন। যেরকম দুধ বাড়িতে থাকবে সেই দুধ দিয়ে কিন্তু ক্রিম চিজ বানিয়ে নেওয়া যাবে। হাই ফ্লেমে দুধটাকে জাল দিয়ে নেব। দুধ জাল দিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। গ্যাসের ফ্লেম বন্ধ করে দেওয়ার পর মিনিট 3 রেখে দিয়ে যখন ধোঁয়া ওঠা গরম ভাবটা একটু কমে যাবে তারপরে এর মধ্যে মিশিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণে ভিনেগার। ভিনেগার দেওয়ার পর কিন্তু ক্রমাগত নাড়তে হবে। ভিনেগারের বদলে আপনারা চাইলে পাতিলেবুর রসেরও ব্যবহার করতে পারেন বা টক দইয়েরও ব্যবহার করতে পারেন, আবার চাইলে ক্যালসিয়াম ল্যাকটেটও কিন্তু ইউজ করতে পারেন। আসলে ক্রিম চিজ বানানোর জন্য কিন্তু আমাদের সবার প্রথমে ছানা তৈরি করে নিতে হবে। আর ছানা তৈরি করা খুব একটা কঠিন কাজ নয়। যে কোনো টক জাতীয় বস্তু গরম দুধের মধ্যে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করলেই দেখবেন ধীরে ধীরে ছানা তৈরি হয়ে যাবে। আপনারা চাইলে পনির দিয়েও কিন্তু ক্রিম চিজ তৈরি করে নিতে পারেন, আবার দোকানের কেনা ছানা দিয়েও অবশ্যই ক্রিম চিজ তৈরি করে নিতে পারেন। ছানা আমাদের তৈরি হয়ে গেছে, এবার ছানাটাকে আমরা ছেঁকে নেব। ছানার জলটা ছেঁকে নেওয়ার পর এক্সট্রা একটু নর্মাল টেম্পারেচারে থাকা জল দিয়ে ছানাটাকে একবার ধুয়ে নিচ্ছি। যেহেতু আমরা ছানা কাটাবার জন্য ভিনেগার ব্যবহার করেছি তাই আমি একবার ছানাটাকে ধুয়ে নিলাম। এরপরে ছানার এক্সট্রা জলটাকে ভালো করে ঝরিয়ে নেব। হাত দিয়ে যতটা সম্ভব জলটা চিপে ফেলবার ততটা আমি ফেলে দিয়েছি, তারপরে আলাদা করে রেখে দিচ্ছি। এবারে চিজ কেকের নিচের বেসটা তৈরি করবার জন্য গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি পার্লে-জি বিস্কিট। পার্লে-জি বিস্কিট বাজারে যথেষ্টই অ্যাভেলেবেল। ব্রিটানিয়া বিস্কিট ব্যবহার না করে পার্লে-জি বিস্কিট যদি ব্যবহার করেন তাহলে ভালো হয়। এখানে আমি ছোট ছোট প্যাকেটের 3 প্যাকেট পার্লে-জি বিস্কিট ব্যবহার করেছি। মিক্সিতে একদম মিহি করে গুঁড়ো করে নিয়েছি। দেখুন আমি হাতে করে দেখিয়ে দিচ্ছি। যতটা সম্ভব মসৃণ করে গুঁড়ো করবার প্রয়োজন ততটা সম্ভব মসৃণ করে একদম গুঁড়ো করে নিয়েছি। 3 প্যাকেটের বেশি কিন্তু আপনারা পার্লে-জি বিস্কুট ব্যবহার করবেন না। আমি অবশ্য ছোট ছোট 3 প্যাকেট ব্যবহার করেছি। আর এর মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণে মেল্টেড বাটার। বাটার আর বিস্কুটের গুঁড়োটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। বাটারের পরিমাণ একটু বেশি ব্যবহার করতে হবে। এই যে নিচের বেসের লেয়ারটা আমাদের তৈরি করতে হবে সেটা যেন ঠিক মতন ময়েস্ট হয়। যদি বাটারের পরিমাণ কম হয় তাহলে যখন আমরা চিজ কেকটা মুখে বাইট করব সেই সময় কিন্তু নিচের লেয়ারটা বেশি শক্ত হয়ে যাবে। আর বাটারের পরিমাণ যদি একদম ঠিক হয় তাহলে চিজ কেকের বেসটাও কিন্তু সুন্দরভাবে তৈরি হবে, অর্থাৎ ক্রাস্ট যেটা সেটা পারফেক্ট হবে। দেখুন হাতে তুলে আমি দেখিয়ে দিচ্ছি, একটু ভিজে ভিজে ভাব আছে। ঠিক এই রকম পরিমাণে কিন্তু বাটার আমাদের ব্যবহার করতে হবে। চিজ কেকের মোল্ডটা কিন্তু আলাদা। লক সমেত মোল্ড অনলাইন বা যে সমস্ত দোকানে কেকের টিন বা কেকের জিনিসপত্র কিনতে পাওয়া যায় সেখানে আপনারা পেয়ে যাবেন। মোল্ডের নিচের দিকে আমি একটা বাটার পেপার দিয়ে দিলাম। বাটার পেপার বা পার্চমেন্ট পেপার দেওয়ার পর যে বিস্কুট আর বাটারের মিক্সচারটা তৈরি করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। আর একটা স্প্যাটুলার সাহায্যে আস্তে আস্তে লেয়ার করে দিচ্ছি। চারিদিকে সমানভাবে লেয়ারটা আমাদের তৈরি করতে হবে।
যদি আবার বিস্কিটের পরিমাণ বেশি হয়ে যায় তাহলে আবার লেয়ারটা মোটা হয়ে যাবে। লেয়ার যদি মোটা হয় তাহলে আবার খেতে ভালো লাগবে না। লেয়ার কিন্তু নিচেরটা একদম পাতলা হলে বেশি ভালো লাগবে। যতটা পরিমাণ বাটার আর বিস্কিটের মিশ্রণ আমি তৈরি করে নিয়েছিলাম সবটা একদম সমানভাবে চারিদিকে স্প্রেড করে দিলাম। আবারও বলছি, লেয়ারটা কিন্তু খুব বেশি মোটা করবেন না, বিস্কিটের পরিমাণ খুব বেশি ব্যবহার করবেন না। একটা ছোট চিজ কেক বানানোর জন্য মোটামুটি 3টে ছোট প্যাকেট পার্লেজি বিস্কিটই যথেষ্ট। স্প্যাটুলা বা চামচ বা বাটি বা খুন্তি যে কোনো কিছু দিয়ে ওপরটা খুব সুন্দর মসৃণ করে লেয়ারটা তৈরি করতে হবে, যাতে চারিদিকে সমানভাবে লেয়ারটা তৈরি হয়। লেয়ারটা তৈরি করে নেওয়ার পর এবারে প্রিহিটেড ওভেনের মধ্যে 170 ডিগ্রিতে 15 মিনিটস আমাদের এটাকে কনভেকশন মোডে বেক করতে হবে। যদি আপনারা 180 ডিগ্রিতে করেন তাহলে 10 মিনিটস বেক করবেন। এবারে চিজ কেকের যে মেন ক্রিম চিজটা সেটা তৈরি করব। তার জন্য গ্রাইন্ডিং জারের মধ্যে জল ঝরানো ছানাটা নিয়ে নিলাম, আর এর মধ্যে দিয়ে দিলাম 1/3 কাপ পরিমাণে জল ঝরানো টক দই। ছাঁকনির মধ্যে জল সমেত টক দই সারা রাত রেখে দেবেন। জলটা ঝরে গিয়ে যে এক্সট্রা দইটা থাকবে সেই দইটা ব্যবহার করবেন। আর এর মধ্যে দিচ্ছি 1 কাপ পরিমাণে আমুলের ফ্রেশ ক্রিম। হুইপ ক্রিমও চাইলে আপনারা ব্যবহার করতে পারেন, তবে আমি আর হুইপ ক্রিম ব্যবহার করছি না, যেটা আমাদের কাছে অ্যাভেলেবেল সেটাই ব্যবহার করছি। আমি সবসময় ফ্রেশ ক্রিমই ব্যবহার করি। দিয়ে দিলাম এখানে 1/2 কাপ পরিমাণে কনডেন্স মিল্ক। এখানে আমি মিল্ক মেডের ব্যবহার করেছি, আপনারা চাইলে আমুলের যে কনডেন্স মিল্ক পাওয়া যায় সেটাও আপনারা ব্যবহার করতে পারেন। 1 চা চামচ দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। আর এর মধ্যে দেব লেমন জেস্ট, অর্থাৎ পাতিলেবুর খোসার যে সবুজ অংশটা রয়েছে সেটা অল্প একটু দিচ্ছি। আর দিচ্ছি 1 চা চামচ পরিমাণে পাতিলেবুর রস। পাতিলেবুর রস দেওয়ার পর 1 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। তারপরে সব কিছু একসাথে ভালো করে ব্লেন্ড করে নেব। যদি আপনারা ডিম দিতে চান তাহলে এই ব্লেন্ডারের মধ্যে একটা ডিম দিয়ে একসাথে ব্লেন্ড করে নিতে পারেন। আমি কিন্তু ডিমের ব্যবহার করলাম না। চিজ কেকের জন্য ব্যাটার আমাদের একদম তৈরি। ঠিক এরকম পাতলা কনসিস্টেন্সির ব্যাটার আমাদের তৈরি করে নিতে হবে। পাতলা হয়েছে বলে একেবারে কিন্তু ভয় পাবেন না। 170 ডিগ্রিতে 15 মিনিটস আমি কেকের নিচের লেয়ারটা বেক করে নিয়েছি। এবার এর ওপরে দিয়ে দেব যে চিজ কেকের ব্যাটারটা তৈরি করে নিয়েছি সেটা। তবে তার আগে এই কেক মোল্ডটা একটা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে মুড়ে নিচ্ছি, কারণ আমরা যখন চিজ কেকটা বেক করব তখন একদিকে স্টিম হবে, মানে নিচে থেকে স্টিম হবে আর ওপর থেকে বেক হবে। সেই জন্য নিচে থেকে স্টিম হওয়ার জন্য আমাদের জলের ব্যবহার করতে হবে। জলটা যাতে এই মোল্ডের মধ্যে ঢুকে গিয়ে চিজ কেকটা নষ্ট যাতে না হয়ে যায়, তাই আমি নিচে থেকে অ্যালুমিনিয়াম ফয়েলটা মুড়ে নিলাম। এরপরে যে ব্যাটারটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়ে তৈরি করে রাখা অর্থাৎ বেক করে নেওয়া ক্রাস্টের ওপরে দিয়ে দিলাম। অবশ্যই আপনারা ছেঁকে কিন্তু এই ব্যাটারটা ব্যবহার করবেন, তা না হলে দেখুন ওপরে ছানার কিছু কিছু দানা থেকে যায়, আর এই রকম দানা যদি থেকে যায় তাহলে চিজ কেকটা খেতে ভালো লাগবে না। কারণ মুখে দেওয়ার পর যদি দানা দানা কিছু থাকে অর্থাৎ ক্রিমি টেক্সচারটা যদি না থাকে তাহলে ভালো লাগবে না। যাই হোক, চিজ কেকটা এবার বেক করবার জন্য যে বেকিং ট্রেটা রয়েছে তার মধ্যে দিয়ে দিলাম 2 গ্লাস জল। অবশ্যই জলের ব্যবহার করবেন নিচে থেকে যাতে স্টিম হয়। এরপরে কেক মোল্ডটা আমি বসিয়ে দিলাম বেকিং ট্রের ওপরে। তারপরে 180 ডিগ্রিতে 40 মিনিটস বেক করতে হবে। যদি 170 ডিগ্রিতে করেন তাহলে 45 মিনিটস বেক করবেন। আমি 180 ডিগ্রিতে করছি, 40 মিনিটস বেক করছি।
40 মিনিট বেক করে নেওয়ার পর এবারে আমি চিজ কেকটাকে ওভেন থেকে বের করে নিচ্ছি। ক্রিম চিজ কিন্তু আমাদের অলমোস্ট রেডি, তবে এটাকে আমাদের ঠান্ডা করতে হবে আর ফ্রিজে সেট হওয়ার জন্য মিনিমাম 3 ঘন্টা সময় দিতে হবে। যদি হাতে সময় খুব কম থাকে তাহলেও 2.5 ঘন্টা সময় তো সেট হওয়ার জন্য দিতেই হবে। 3 ঘন্টা পর আমি চিজ কেকটা ফ্রিজ থেকে বের করেছি আর নর্মাল ফ্রিজে কিন্তু রেখেছিলাম, ডিপ ফ্রিজে রাখার একেবারে প্রয়োজন নেই। ফ্রিজ থেকে বের করার পর এবারে আমি চিজ কেকটা আনমোল্ড করছি। সাইড থেকে ভালো করে ছাড়িয়ে নেওয়ার পর তারপরে কেক মোল্ডটা আনমোল্ড করতে হবে। আর চিজ কেকের মোল্ড আনমোল্ড করা খুবই সহজ, কারণ এর একটা আলাদা লক আছে। লকটাকে খুলে নিলেই চিজ কেক ওপেন হয়ে যাবে, অর্থাৎ আমাদের কেকের যে টিনটা সেটা স্প্রেড হয়ে যাবে আর চিজ কেকটা সহজেই বের করে নেওয়া যাবে। দেখুন সহজেই আমি চিজ কেকটা আনমোল্ড করে নিলাম। আর নিচে যে আলাদা একটা ট্রে আছে, মানে বেস আছে, সেটাকে বের করে নিতে হবে। সেটা কিন্তু আমাদের, এটা হচ্ছে কেক মোল্ডেরই একটা আলাদা ট্রে, যেটার ওপরে রেখে চিজ কেকটা তৈরি হয়। দেখুন এটাকে আমি খুব সাবধানে আস্তে করে বের করে নিলাম। আর বাটার পেপারটা নিচেই রয়েছে, বাটার পেপারটা আর বের করছি না। এই চিজ কেকের ওপর থেকে দিয়ে দিচ্ছি স্ট্রবেরি ফিলিং। স্ট্রবেরি ফিলিংয়ের বদলে আপনারা চাইলে ব্লুবেরি ফিলিংয়েরও অবশ্যই ব্যবহার করতে পারেন। এই সমস্ত ফিলিং আপনারা অনলাইন থেকেও পারচেস করতে পারেন, আবার চাইলে যে সমস্ত দোকানে কেক বানাবার সামগ্রী পাওয়া যায় সেখান থেকেও নিতে পারেন। মোটামুটি 3-4 টেবিল চামচ দিয়ে দিলাম, তারপরে ভালো করে ওপর থেকে স্প্রেড করে দিচ্ছি। এটা ছাড়া চিজ কেক কিন্তু অসম্পূর্ণ, ওপরে এই ফিলিং অবশ্যই দিতে হবে। এটা দিলে স্বাদ আরও দ্বিগুণ মাত্রায় বেড়ে যাবে। আমাদের স্ট্রবেরি ফিলিং চিজ কেক একদম তৈরি। এবার এটাকে আমি কাট করছি। আশা করি আমার আজকের এই সহজ পদ্ধতির মাউথ মেল্টিং চিজ কেকের রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে আপনারা অবশ্যই এই রকমভাবে বাড়িতে অন্তত একবার চিজ কেক বানিয়ে দেখুন। আশা করব দোকানের থেকে কয়েক গুণ বেশি ভালো চিজ কেক আপনারা নিজেরা বাড়িতে বানিয়ে নিতে পারবেন। যাদের মাইক্রো ওভেন বা ওটিজি ওভেন নেই তারাও কিন্তু এই চিজ কেক সহজেই বানিয়ে নিতে পারবেন। যেভাবে কড়াইতে কেক বানানো হয় ঠিক সেই রকমভাবেই সমস্ত পদ্ধতি অবলম্বন করে আপনারা চিজ কেক কড়াইতে বেক করে নিতে পারবেন। দোকান থেকে না কিনে ঘরে যে এত সুন্দর এবং এত মাউথ মেল্টিং চিজ কেক বানিয়ে নেওয়া যায় তা যতক্ষণ আপনারা নিজেরা বাড়িতে না বানাবেন ততক্ষণ কিন্তু একেবারেই বুঝতে পারবেন না। দেখুন আমি কেটে দেখিয়ে দিচ্ছি আমাদের চিজ কেকটা কতটা পারফেক্ট হয়েছে। চামচ দিয়ে কাটার সাথে সাথেই সহজেই কেটে নেওয়া যাচ্ছে। আজ তাহলে এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।